আজরাইল যার বাড়ি ঢুকবে রেহাই আছে? আজরাইলের কাজ কি? জান কবজ করা। আর জিবরাইলের কাজ হলো আল্লাহর নবীর কাছে রূহ পৌঁছা। ইদ্রিস নবী ডাকিয়া কয়, আজরাইল আমার ঘরের ভিতরে যখন প্রবেশ করেছিস রে আজরাইল, আমার মন বলতেছে আর একটু সময় আমার থাকার জায়গা না। এ আজরাইল আর আমার থাকার জায়গা হবে না, এই মুহূর্তে আমাকে দুনিয়া ত্যাগ করে যাইতে হবে। তবে আজরাইল রে ভালো করে শুন রে আজরাইল শোন, আমাকে একটু সময় দে আজরাইল, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। বলেন সুবহানাল্লাহ। আজরাইল ডাকিয়া কয়, ইদ্রিস ভাই আপনাকে নামাজ পড়া লাগবে না, আপনি তো উযু অবস্থায় আছেন, আপনি কিসের ভয়ে নামাজ পড়তে চাচ্ছেন? আপনি তো নামাজ নিয়মিত পড়েন। ও ইদ্রিস ভালো করে শোন, আমি তো রূহ কবজ করার জন্য আসি নাই, আমি তোর সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য আসি। সুবহানাল্লাহ। এই জন্য আজরাইলের কথা শুনিয়া ইদ্রিস নবীর কলিজা একটু কি হয়েছে? দম আছে। জান কবজ যখন করবে না, ভয় ভাঙি গেছে। এবার ইদ্রিস ডাক দিয়া কয়, আজরাইল বন্ধুত্ব স্থাপন করবি বলে? হ্যাঁ। বলে বন্ধুত্ব স্থাপন করতে গেলে 3টা শর্ত। কয়টা? প্রশ্ন আছে কয়টা? প্রশ্ন আছে আরো 3টা। এবার বন্ধুত্ব স্থাপন করতে গেলে শর্ত হবে 3টা। 1 নম্বর শর্ত হলো, 1 নম্বর শর্ত আজরাইল রে আমাকে একটু মৃত্যু যন্ত্রণা কত বড় কঠিন একটু অনুভব করব, আমার রূহটা একটু বাইর করবি, আমি আন্দাজ করব। আল্লাহ কি বলতেছে? আল্লাহ রূহ কবজ করার জন্য বলে ব্যাপার কি? বলে যা, অর্ডার দিয়ে দিছে। বলে জাহান্নাম দেখবো, বলে যা দেখা। বলে জান্নাত দেখবো, যা দেখা। 1 নম্বর রূহ কবজ করতে হবে, 2 নম্বরে জাহান্নাম দেখাইতে হবে, 3 নম্বরে আমাকে জান্নাত দেখাইতে হবে। এবার আল্লাহ অর্ডার দিয়ে দিল। এবার আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে, ও ইদ্রিস ভাই আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, আপনার রূহটা আমি কবজ করব। এই কথা বলতে না বলতে ইশারার সাহায্যে হাত বাড়াইয়া দিছে, আর রূহটা কবজ করে টান দিয়া নিছে। আর একটা মুরগি জব করলে ছেড়ে দিলে যেমন হয়, ইদ্রিস নবীর অবস্থা তাই হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে যদি আমার ইদ্রিস মারা যায় তোর 12টা বাজে ছাড়বো। কি আল্লাহ? যদি ইদ্রিস মারা যায় তোর 12টা বাজাবো। বেটা বেটা রূহ দিয়ে দে। এবার রূহটা দিয়ে দিল। পুনরায় ইদ্রিস নবী আগের মতো জিন্দা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এ আজরাইল তুই যে বন্ধু হিসাবে আমার রূহটা কবজ করলি? বলে হ্যাঁ। কিভাবে করলি? বলে আমি পৃথিবীতে যত রূহ কবজ করেছি সব চাইতে বেশি আরামে তোমার রূহটা কবজ করেছি। বলে এত আরামে যদি রূহ কবজ করো তাহলে আমি ব্যথা পাইলাম কেন? বলে কেন, কি হয়েছে? বলে আমার রূহটা যখন চলে যায় হাত কাটিয়া লবণ দিলে যেই রকমের ব্যথা হয় তার চাইতে ৭৭ গুণ ব্যথা আমি পাইছি। মুমিন বান্দার যখন রূহ কবজ করে নিয়ে যাবে, মা যখন সন্তানকে জড়িয়ে ধরে আদরের সহিত দুধ দেয়, কি দেয়? স্তন দেয়, দুধ দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যারা আমল করবে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনের রূহটা এমন ভাবে কবজ করবে মা যেমন সন্তানকে দুধ দেয়। তবে মা বোনেরা ভালো করে শোনেন, সন্তানকে যখন দুধ দিবেন তখন বিসমিল্লাহ বলিয়া সন্তানকে দুধ দিবেন।
এই আমলটা কিন্তু করবেন। আর যদি বিসমিল্লাহ না বলেন তাহলে ওই সন্তানের সাথে শয়তানও তোমার দুধ খাবে। ভাইরা আমার শুনেন, একটু পরে মুনাজাত করে দিব, খুব তাড়াতাড়ি। আমি বুঝছি রাত ভারী হয়ে গেছে, আগে সময় বেশি লস হয়ে গেছে। হ্যাঁ, আগে সময় লস হয়ে গেছে, গভীর রাত। আমি এই জন্য আপনাদের লম্বা সময় আলোচনা করবো না, আপনাদের মানে ধৈর্যের ত্রুটি ঘটাবো না। 3টা প্রশ্নের উত্তর দিব, শুনবেন? শেষ করে দিব, মুনাজাত করে দিব, শুনবেন? কেউ যাইতে পারবেন না, মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। আখিরি মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। আমরা সবাই সবার জন্য দোয়া করবো, ঠিক কিনা? তাহলে ইদ্রিস নবীকে কি বললো? 3টা প্রশ্ন, রূহ কবজ করলো, রূহ দিয়া দিল, জাহান্নাম দেখাইল, জাহান্নাম নিয়ে গেছে, জাহান্নাম থেকে চলে আসছে, জান্নাতের মধ্যে নিয়ে গেছে, জান্নাতের গেট থেকে বড় বড় চোখ করি তাকাইয়া রাখছে। আজরাইল ডাক দিয়া, ভাই ইদ্রিস ভাই, দেখা হয়েছে, তাড়াতাড়ি আয়। শান্তি প্রিয় মানুষ যায়। এই যে যারা বিছানার ল্যাপ গায়ে দিয়ে শুইছে, সারাদিন যদি সিকিরি মরেন, আর ল্যাপের তল থাকি ভাই ভাবা নাই, যে গরম পাইছে আরামে দিচ্ছে। এখন ঠিক না বাকি শীতের সময় ল্যাপের গরম কত যে মজা, ওই রকম জান্নাত দেখার পরে যে মজা পাইছে আর ওই বেড়ায়। এই আজরাইলটা প্রায় ওরা থাকার জায়গা না, দেখবেন চাষিস দেখা হয়েছে, বেড়ে আয়। বেড়াবো না, জান্নাত থাকি কি মানুষ বেড়ায়? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষকে যদি জান্নাত দেয় কিন্তু জাহান্নামও দেয়, কিন্তু জাহান্নাম থেকে বাইর করবে আর জান্নাতে দিবে, কিন্তু জান্নাত থেকে বাইর করে কখনো জাহান্নাম দিবে না। এই আজরাইল, আমি যদি জীবনে পাপ করতাম তাহলে তো আমি জাহান্নামে থাকতাম। জাহান্নাম যখন থাকার জায়গা না, আমি যখন সেখানে থাকি নাই, আমি জানা মতে কোনো পাপ করি নাই রে আজরাইল, আমি জান্নাতে আছি আর কোনোদিনই বাইরে হব না। এ আজরাইল যা, বেটা যা, বেটা যা। কেন যাব না ভাই? হ্যাঁ, তুই কোরআন পড়ছিস? এ আজরাইল, কোরআন পড়ছিস? আল্লাহ কইছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণী একবার মরবে। তুই তোমার একবার রূহ কবজ করছিস, কয়বার করবে? সিটিয়ানি জানা মতে যদি পাপ করতাম জাহান্নামে থাকতাম। আল্লাহর নবী বলেছে, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পাপ করবে তারা জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে সুপারিশ করে করে জান্নাতে দেওয়া হবে, জান্নাতি লোককে কখনো বাইর করে জাহান্নামে দেওয়া হবে। এই জন্য রোজা থাকবেন মায়েরা। আর 3টা প্রশ্ন করলো ইমাম আবু হানিফাকে, এ আবু হানিফা, 3য় নম্বর প্রশ্ন, আল্লাহ সারা পৃথিবীটাকে কেমন করি? কি এবার 3 নম্বর প্রশ্ন হলো, এটা 4 নম্বর নাকি? 3 নাম্বার প্রশ্ন চলে গেছে। 4 নাম্বার প্রশ্ন হলো, শোনেন যে আল্লাহ এত পৃথিবী, বিশাল পৃথিবীটা দেখে কেমন করে? এবার আবু হানিফা ডাক দিয়ে বললেন, এ নাস্তিক, যা একটা মোমবাতি নিয়ে আয়। একটা মোমবাতি আনা হলো, মোমবাতি জ্বালা হলো, টেবিলের উপরে এরকম করে টেবিলের উপরে রাখলো। আর টেবিলের উপরে রাখার পরে মোমবাতির আলো গুলা চতুর সাইডে সরে গেল, এক সাইডে বাত নাই, সব সাইডে চলে গেল। এবার বলতেছে, নাস্তিক রে, এই মোমবাতির আলো যেমন চতুর সাইডে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের চোখের দৃষ্টি
চতুর সাইডে চলে যায়। 4 নম্বর প্রশ্ন চলে গেল। 5 নম্বর প্রশ্ন হলো কি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জান্নাতে যখন মেরাজে যখন গেল, কোন দরজা দিয়া গেল, কোন দরজা দিয়া প্রবেশ করেছে, দরজাটার নাম কি, আর কোন দরজা দিয়া প্রবেশ করেছে? এবার নাস্তিককে বলল, নাস্তিক তোমার বাড়িতে মুরগি আছে নাকি? বলে হ্যাঁ আছে। তো বলে একটা মুরগির ডিম নিয়ে আয়। এবার মুরগির ডিম নিয়ে আসলো। এবার ডিমের ভিতরে আল্লাহর পক্ষ থেকে বাচ্চা। এবার বাচ্চাকে আল্লাহ ডাক দিয়া কয়, বাচ্চা রে, তোকে যখন সম্পূর্ণ রূহটা দিয়া দিব, তোর যেই দিকে ইচ্ছা ছোট্টি একটা বাড়ি মারবি, আর ওই দিক থাকিয়া বাইর হয়ে যাবি। এ নাস্তিকের বাচ্চা নাস্তিক, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মেরাজের মধ্যে যখন গিয়েছিল, ওই প্রথম দরজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিসমিল্লাহ দিয়া যেই দিকে মাথা দিয়া যাওয়ার আশা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিক দিয়াই আল্লাহ মেরাজে প্রবেশ করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করলো কিংবা মসজিদের সহযোগিতা করলো, আল্লাহ তার জন্য জান্নাতে একটা গৃহ নির্মাণ করলো। আল্লাহর নবী বসা 4 জন সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলী, যার যা আছে মসজিদ বানাবো, কি আছে দাও, সবাই দিয়ে দিয়ে সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বসে, তোরা 4 জনে 1 নম্বর। 4 জনে কয় নম্বর? 1 নম্বর। এখন প্রশ্ন করলো, হুজুর আমরা তো মানুষ 4 জন, 4 জন 1 2 3 4 হবো, 4 জনে 1 নম্বর কেন? আল্লাহ নবী বলছে, আসলে আবু বকর হইল মানে নরমে 1 নম্বর। কিসের? মানে নরম সাহাবী। আবু বকর কিন্তু নরম সাহাবী। আবু বকর হইল নরমে 1 নম্বর, আর ওমর হইল গরমে 1 নম্বর। ওমর তো ইসলামের বিপক্ষে যায় তরবারি নেয় আর গলার মধ্যে মারে, 1 চোটে গলা কাটি দেয়। বেটা কোরআনের বিপক্ষে কথা কইস বেটা, বলা ঠিক কি না? এই জন্য আল্লাহর নবী বলছে কি, আবু বকর হইল নরমে 1 নম্বর, ওমর হইল গরমে 1 নম্বর, আর ওসমান গনি হইল হানে 1, আর হযরত আলী হইল ইলমে 1। আনা মদিনাতুল ইলমে আলিউম বাবুহা। আমি হইলাম মদিনার শহর, আর হযরত আলী হইল শহরের দরজা। সুবহানাল্লাহ বল। সেই সাহেল আল্লাহর নবীর কাছে গেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সাহায্য করেন। যাও ওই ওসমান গনির বাড়ি। ওসমান গনির বাড়িটা দেখে, ওসমান গনি এত কিরকিন, একটা কুপি কিন করে জ্বালাইতেছে, ঘুরিয়েছে। ভালো করে শোনেন, সাহেল ঘুরিয়েছে। আচ্ছা 5 মিনিট গেলে সমস্যা হবে? 10 মিনিট ইনশাআল্লাহ থাকবেন তো? 10 মিনিট ইনশাআল্লাহ। সাহেল গেছে কার বাড়ি বলেন তো? ওসমান গনির বাড়ি। কে পাঠিয়ে দিছে? নবী। আচ্ছা নবী কি দিতে পারতো না? নবী তো 10 টাকা হলে তো দিতে পারতো, দেয় নাই কেন? যে বড় লোকের বাড়ি পাঠিয়ে দিছে কি, যদি কিছু দেয় সাহেব নিয়ে থাকতে পারত। ওসমান গনি কুপি জ্বালাওছে আগে দিয়ে, খুব ট্যাপো ট্যাপো করে দিয়ে জ্বালাওছে। এই আসলে যে কুপি জ্বালাওছে ট্যাপো ট্যাপো করি, আমি কি দিই ঘুরি আছে। ফির গেছে, যায়া দেখে রাতের বেলায় যে বালিশ মাথা দেয় না, বালিশের ওই ঝাড়ু ফাটি গেছে, কভার ফাটি গেছে। ওসমান গনি একটা তুলার কণা উড়ি যাচ্ছে, বালিশে ছিল। ফকির ফির গেছে, ওরা সব বোনা চায় যে ফির তুলা পর্যন্ত উড়ি যাবার না দেয়, ফির মুখ কি দিবে? ঘুরি আছে, ইয়া রাসূলুল্লাহ আমি আর যাইতে পারবো না। যে কৃপণের কাছে আপনি পাঠাইছেন, যে দেখলাম, কি দেখলাম? যা না বাবা যা, এ বাবা যা, আরেকবার যা। সুবহানাল্লাহ কোন। ফকির যায় না, তার মানে কিছু ফকির আছে 2 টাকা দিলে যায় না, 1 টাকা দুধ নাই,
টাকা দুধ নাই, 5 টাকা নি, এক মগ চাউল ধমক দেয়, দেয় না দেয় না, আসলেন যে ফকির আছে না, ধমক দেয়, মানে হয় কামাই করছি। সেই ফকির হইল আয়। হ্যাঁ, এবার সাহেল গেছে, সাহেল মানে কিন্তু ফকির, আঙ্গিতে বলা হয় সাহেল গেছে, যায় দেখে জুব্বা সিঁড়ি গেছে, সুই দিয়া সিলাই করবে, জুব্বা সিলাই করবে ওসমান গনি, সুইয়ের পাশে সুতিয়া ঢুকাও দেবে, সুতিয়া তো ঢুকতে পারে না, বসবে শুয়েছে, তোকে দেখে না। এখন সাহেলরা দরজা দিয়ে দেখে, বাবা আগে যে 2 বার যে জিনিস দেখলাম, তৃতীয়বারে তো সেই একই জিনিস দেখতেছি। আগের বারে দেখলাম কুফি আগে দিয়ে জ্বালাওছে, দ্বিতীয়বারে দেখলাম বালিশের খোলক চুলা ঢুকাওছে, আর তৃতীয়বারে দেখলাম নিজের পাঞ্জাবি নিজে সিলাই করছে। এত দর্জিকেও পয়সা যায় না রে, এই কোন কিরবিন। তিনবারের বেলা যখন আসছে আর ঘুরি যাবা নাই, যা করে আল্লাহ, যা করে আল্লাহ, ভোট দাও এবার পাল্লা, মানে ঠিক আছে ফকির কত, যা করে আল্লাহ, ভোট দাও পাল্লা। যাওয়ার পর কথা, বাবাজি চোখে তো দেখেন না, দেন শুয়ের ভেতর শুতে আমি দেখি, নিছি নেওয়ার পরে শুতে দিচ্ছে, ভালো তার চোখ ভালো তাই টপ করে দিয়ে বলে কি, আর যার চোখে কম দেখা হয় পারবে, দেখতে 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 2-4 ফেলবার ঠিক আর দিছে। বাবা ভালো হয়েছে, ওসমান গনি কথা, বাবা ভালো হয়েছে, কিছু দিয়ে আপনি কি দিবেন আমার, কিছু দিয়ে উপকার করলেন, আমি যে দেখছি আপনি কি দিবেন দরকার নাই, আমার বিশ্বাস আপনি আমাকে দিতে পারবেন না, আমি যে পরপর 3টে জিনিস দেখলাম, নে বাবা না কি নিবি, আমি জানি আপনি পারবেন না, পারবেন না, কি বলে বলি তুই মুখি কান্দার বলে বলি দেখবি বাটা, কি নিবি ওই উঠের পাল্টা দেন, সুবহানাল্লাহ কোন দেখছেন এক কোন ফকির আর টার্গেট করে দিয়েছে উঠের পাল, ওসমান গনি কোথায় যা জানিয়ে যা, এই ম্যানেজার যা দিয়ে দে, ওসমান গনি ম্যানেজার করে যা উঠের পাল্টা দিয়ে দে, অত হুজুর আপনি এটা কি কাম করলেন, আচ্ছা যা, এইটাই হলো আখেরাত আর এটা হলো দুনিয়া, দুনিয়া যারা চায় আল্লাহ তার দুনিয়ায় দেয়, আর আখেরাত যারা চায় আল্লাহ তার আখেরাতে দেয়, বলে যা ওই উঠের পাল্টাতে ওইটাই মোর আখেরাত। ভাইরা আমার, ফকির বেটা ধনী হয়ে গেল, একটা উঠের পাল দিয়ে দিল, বেটা ফকির একটা এত তাড়াতাড়ি ধনী হয়ে গেলি রে বেটা ফকির। এবার ফকির কওছে কোরআন সত্য, হাদিস সত্য, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরা আমসালিহা, একের বিনিময়ে হলো 10 আর 2-এর বিনিময়ে হলো 20। যারা 1 টাকা আল্লাহ রাস্তায় খরচ করবে আল্লাহ তাকে 10 টাকা দিয়ে দিবে, 2 টাকা যাই খরচ করবে আল্লাহ তাকে 20 টাকা দিবে, 1000 টাকা যাই দিবে তাকে আল্লাহ 10,000 টাকা দিবে। 10,000 টাকা যারা দিবে আল্লাহ রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিন 1 লাখ টাকার ব্যবস্থা করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা লোক আমি দেখতে চাই, ওসমান গনির মতো একটা লোক 5,000 টাকা বা 20,000 টাকার মধ্যে দিলে সেটা নতুন কোবা জামে মসজিদের জন্য আমি 10,000 টাকা দান করিলাম, তার মধ্যে নগদ 2,000 টাকা দিলাম, বাকি 8,000 টাকা 3 মাসের মধ্যে পরিশোধ করব। নাম কি? সবাই আমার নামটা কোন? ফাতেমা। দেখছেন নবীর বেটি ফাতেমা,
কে বলে নারী অবলা? ভুল ভুল ভুল, শিগগিরই নাম বদলা। কে বলে নারী অবলা? নারীরা অবলা নয়। এই জন্য তো নারীরা এতদিন ব্যস্ত লাগছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি ফাতেমা, নবীর বেটির নামে নাম ফাতেমা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আরো একবার লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। নবীর বেটি ফাতেমার নামে নাম। আমার মা ফাতেমাতুজ জোহরা, আয় আল্লাহ, ওই লক্ষ্মীর মাইক 10,000 টাকা দিছে দান, 8,000 টাকা কিস্তিতে দিছে, 2,000 টাকা নগদে দিছে। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করো আল্লাহ তোমার বান্দির দান। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम, আমরা তাদের বলেন বাদশাহ সহজে আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, আল্লাহ বলা মুসলমানদের কাম হয়। খালি নাম বলেন, খালি নাম। আয় আল্লাহ তোমার আরেকজন বান্দি মসজিদে নুরানির জন্য 100% জমি মসজিদে নুরানি শিক্ষার জন্য 100% জমি দিবে। 100 মসজিদ এবং নুরানির জন্য 100% জমি দিবে। মসজিদ এবং নুরানির জন্য 100 জমি দান করবে। নাম কি? প্রতিবালী প্রতিবালী ইরশাদুল হক, মিলন মিলন, 3 ভাই, আজিজুল ইসলাম। আজিজুল ইসলাম। এরা 100 জমি মসজিদের মধ্যে আর নুরানি মক্তবের মধ্যে 100 জমি দান করবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আল্লাহু আর আল্লাহ তোমার মহব্বতের বান্দা আকবার। ফজলুল্লাহ ভাই এক বস্তা সিমেন্ট, ডাক্তার ফজলুল হক 1 বস্তা সিমেন্ট করেছে দান। আল্লাহ 100 জমি দান করেছে আল্লাহ মসজিদ এবং মক্তবে। আল্লাহ তুমি মেহেরবান, কবুল করো তোমার বান্দার দান। এইটাই হলো আখিরাত, আর যেটা দিয়া যাইবে এইটাই হলো দুনিয়া। কথা ঠিক না বাকি? ও বাবারা ভালো করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা, আল্লাহর বান্দি ফাতেমাতুজ জোহরা 10,000 টাকা দিছে দান, 2,000 নগদ, 8,000 বাকিতে নবী ভাই বকুলতলা নূর নবী ভাই বকুলতলা বাড়ি। লিল্লাহে তাকবীর, নূর নবী বকুলতলা 5,000 টাকা, 5টা তাকবীর দিবেন শক্ত করি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরেকটা বাকি আছে। নবী ভাই 5,000 টাকা, নূর নবী ভাই 5,000 টাকা। আয় আল্লাহ, জীবনে দিও না কোনো ঠেকা। হাতের মধ্যে শক্তি দাও, জীবনের গুনাহ মাফ করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দাও। আর আব্বা আম্মা যদি কবরে চলে যায়, মেহেরবানি করে দোয়া করি আল্লাহ তোমার মহব্বতের বান্দার পিতামাতার কবর আযাব মাফ করে দেন। আর যদি দুনিয়াতে বেঁচে থাকে আল্লাহ পিতামাতার কদর করার তৌফিক নসিব করে দেন। মা বোনদের প্যান্ডেলের মধ্যে ব্যাগ পাঠায়া দেন। আর যদি সম্ভব হয় 2-4টার নাম নিয়ে আসেন, আমি দোয়া করে দিব। ও মা, দুনিয়াতে যখন চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাবেন, আপনার স্বামী আপনার কাজে আসবে না, আপনার আব্বা আপনার কাজে আসবে না, আপনার ভাই আপনার কাজে আসবে না, আপনার কাজে আসবে শুধু আমল। দুনিয়াতে সব কিছু ছুঁয়ে যাবেন মা, যা পারেন 200-500 টাকা, 1,000 টাকা মুক্ত হস্তে দান করে যান। আমি দোয়া করে দিব মা, আমারও মা মারা গেছে, আমারও বাবা মারা গেছে। ও বাবারা, আমার আব্বা কিন্তু 14,000 টাকায় হজ করছে। মহিলা প্যান্ডেল ব্যাগ ধরে যাও। ও মা বোনেরা ব্যাগ ধরে যাচ্ছে। এ বাবা যা, বাবা যা, মসজিদ মুক্তবের জন্য যা, বাবা একটু শ্রম দে। আয় আল্লাহ, তোমার মহব্বতের বান্দা 5,000 টাকা দিছে দান, বকুলতলা বাড়ি। 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যা পারেন দেন বাবারা। যেটা দিবেন এইটাই সৎকার দাঁড়িয়ে থাকে। মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়। একজন লোক 100 টাকা করিয়া 30 পারা কোরআন শরীফের মধ্যে, কোরআন মাজিদের মধ্যে 30 পারা কোরআনের জন্য 30 টাকা কে পারবেন দিবে? আসেন, তাড়াতাড়ি আসেন।
দানকারী পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের পোশাকে পরাইয়া আল্লাহ উঠাবেন রোজা হাসরে। দান করিলে জমে না ভাই, দানের বদলা পাওয়া যায়, সৎকায়ে জারিয়ার নেকি কবু নাহি বন্ধ হয়। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার